হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এখন বোধন 2 এই সিরিজটা নিয়ে কথা বলবো, হইচইয়ের নতুন সিরিজ। তো আম, বোধন সিরিজটা নিয়ে কথা বলার একটা কথা বলি আমি, যে এই যে বোধনের যে ফার্স্ট পার্টটা সেটা আমি দেখেছিলাম। তো বোধনের যে ফার্স্ট পার্টটা সেটাই তো কমপ্লিট হয়নি আমার যতদূর মনে পড়ছে। আমার কোর্ট কেস একবার কিছু হওয়া বাকি ছিল, মনে করো সিরিজটা কমপ্লিট হয়নি। সিরিজটা সেকেন্ড সিজন আসা উচিত ছিল, এসেছে সেকেন্ড সিজন, বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট গল্প। তো হইচুয়ার যে প্রফেশনালিজম কি, ওরা আগের একটা সিজনে একটা স্লেট লঞ্চ করেছিল যে এই সিরিজ আমাদের পাইপলাইনে রয়েছে, তার মধ্যে বেশিরভাগ সিরিজ তো আসেইনি। তা করতে করতে তারা নতুন সিজনের লাইন আপ লঞ্চ করে দিল, আজব টাইপের প্রফেশনালিজম মাইরি। মানে আপনারা যেগুলো প্ল্যান করছেন বা যেগুলো আমাদেরকে দেখাচ্ছেন সেগুলো তাকে পুরোপুরি প্রেজেন্ট করুন, তারপরে তো পরের সিজন অ্যানাউন্স করবেন। আবার তার থেকে বড় কথা, যখন আপনি কোনো একটা সিরিজের সেকেন্ড সিজন লঞ্চ করছেন, তো সেই সিরিজের যখন ফার্স্ট সিজনটাই কমপ্লিট হয়নি, তখন আপনি সেকেন্ড সিজন নতুন গল্প কী করে নিয়ে আসতে পারেন? আপনাকে সেই গল্পটা যে দ্বিতীপ্তের যে গল্পটা ছিল ওটাকে পুরোপুরি কমপ্লিট করা উচিত না, তারপরে তো আমাকে সেকেন্ড সিজনটা আনা উচিত। আমি যদি খুব ভুল না মনে হয়, যতটুকু মনে পড়ছে সিরিজটা কমপ্লিট হয়নি। তো আমি জানি না, এখানে নতুন একটা গল্প নিয়ে চলে এসছে, ইপিলপুর এর গল্প নিয়ে চলে এসছে। তো যাই হোক, সেটা নিয়ে কিছু বলার নেই। আমরা এই সিরিজটা নিয়ে কথা বলি কেমন হলো। সিরিজ তো বলা যায় না, ওয়েব সিরিজ তুলনা ওয়েব একটা সিরিয়াল, মেগা সিরিয়াল বলাটাই ভালো, মেগা সিরিয়াল না সিরিয়াল। আর এই সিরিজটা যে গল্প, এই সিরিজটা গল্প কিছুই নেই, এটাকে টেনে 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 2 ঘন্টা 26-30 মিনিটের মতো করা হয়েছে। মানে একই সিরিজের, মানে সিরিজ যেহেতু একটা ক্যারেক্টার বেস ফরম্যাট, ক্যারেক্টারও ভালো করে লেখা হয়নি, না গল্পের ওপর জোর দিয়ে, গল্পেরও কোনো ডেপথ নেই, ক্যারেক্টারেও ডেপথ নেই, কিছুই ডেপথ নেই। মানে এগুলো তো হ্যাঁ ডেফিনেটলি এগুলো জানি আমি, মানে এগুলো হইচই নিজেদের যে অডিয়েন্স, যে ওদের পুলটা রয়েছে সেটাকে ওরা ধরে রাখার জন্য এগুলোকে বাবা 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 করে ওরা, ইন্দু এই ওই। তো ঠিক আছে, আমি এর দর্শক নই, তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তো আমার অ্যাজ ইট ইজ, এখানে ফ্যামিলি ড্রামা সেভাবে নেই, বাট এখানে যে গল্পটা দেখিয়েছে সেই গল্পটাতে মানে যে ইস্যুগুলোকে এরা অ্যাড্রেস করার চেষ্টা করেছে, সেই ইস্যুগুলো ভালো, সেই ইস্যুগুলো সমাজের রিলেভেন্ট ইস্যু। বাট বক্তব্য হচ্ছে সেই ইস্যুগুলোকে আপনি যখন দেখাচ্ছেন, তো সেই ইস্যুগুলোকে শুধু ওপর সারফেস লেভেলে দেখালে তো হবে না। সেই ইস্যুগুলোকে ডিপ নিয়ে গিয়ে, যেহেতু সিরিজ ফরম্যাট, সিনেমা নয়, সিনেমা হলে মানে যে 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা, তার মধ্যে আপনাকে ওর মধ্যেই দেখাতে পারে। সিরিজ যখন আপনি পাচ্ছেন আপনাকে একটা লং ফরম্যাট স্টোরি টেলিং করার সুযোগ দেওয়া হচ্ছে, তো আপনাকে তো উচিত সেই জিনিসটাকে মানে ডেপ থেকে দেখানো। কিছুই দেখায় নাথিং। ওই রাকা যে ক্যারেক্টারটা, ও আর ওর হাজব্যান্ড মিলে এক নতুন জায়গায় যাচ্ছে, গ্রামে যাচ্ছে। ওইখানে মানে 18 বছর আগে বিয়ে হয়ে যাচ্ছে কিছু মেয়ের। তারপর নারী পাচারের কেস চলছে, তারপরে অন্য জাতির সাথে অন্য জাতির বিয়ে হচ্ছে। তো এইসব ধরনের ইস্যুগুলোকে কিন্তু অ্যাড্রেস করেছে ডিরেক্টর, ঠিক আছে। বাট সেই ইস্যুগুলোকে এত সারফেস লেভেলে দেখিয়েছে, জাস্ট ইস্যুগুলো বলতে হলে বলে দিয়েছে, ব্যস্ত করে ছেড়ে দিয়েছে গল্প গল্প ওখানে, মানে ওখানেই ছেড়ে দিয়েছে। নেই ওইখানে কোনোভাবে মেয়েগুলোকে বাঁচি টাচি দিচ্ছে রাখা। লাস্টে গিয়ে ওই যে মেন যে ভিলেন, তার সাথে একটু একটু ইয়ে হচ্ছে আর কি, টাসেল হচ্ছে, দ্যাটস ইট, গল্প শেষ। এটা কোনো গল্প হলো? গল্পের মধ্যে কিছুই নেই। গল্পটার মধ্যে মানে গল্পটাকে ভালোভাবে বুনতেই পারেন ডিরেক্টর। এবং মানে ওই গাড়ি করে যখন যাচ্ছে ওই গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখছে, এই করছে করছে, এটাতে সিরিজের 0.5 ঘন্টা পরে পেরিয়ে গেল। মানে সিরিজের গল্প তো বললাম কিছুই নেই, সিরিজটার গল্প কিছুই নেই, টেনে 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 বড় করা হয়েছে। গ্রামটাকে দেখেছে, সিন যেখানে শ্যুট করেছে দেখতে বেশ ভালো লাগছিলো, এইটুকুই যে সিরিজের পজিটিভ পয়েন্ট। আমার কোনো পজিটিভ পয়েন্ট সিরিজে লাগেইনি। সেটাতে অ্যাক্টিংও আমার ভালো লাগেনি, সন্দীপ প্রসাদ অ্যাক্টিং ভালো লাগেনি আমার। ওই যে ভিলেন করেছে ইন্দ্রাসিস, ওকে তো আমার মনে হয় ওই লক্ষ্মী ছেলে দেখেছে, লক্ষ্মী ছেলে দেখার পরেই ওকে সাইন করে নিয়েছে। ওই একই টাইপের রোল, প্রায় একই টাইপের রোল নয়, মানে ওই ধরনের আর কি ইয়ে লেগেছে। তো ওর অ্যাক্টিং ভালো, ভালো অ্যাক্টার, ওর অ্যাক্টিং আমার ভালো লাগেনি। আর কিছু সিরিজ মানে কিছু বলার নেই, মানে কিছু ভালোই লাগেনি সত্যি কথা বলতে গেলে। মানে না, কিছুই ভালো লাগেনি। মানে সিরিজে যে বললাম, দেখা যাচ্ছে যে একটা মানে ওখানকার গ্রামের যে মেন হেড, তার ছেলে নারী পাচার চক্রের সাথে জড়িত। ও মেয়ে পাচার করে আর কি। তো যখন মেয়ে পাচারের জিনিসটা দেখাচ্ছে, সে একটা ক্যারেক্টারের মধ্যেই দেখাচ্ছে, তো বাট সেই জিনিসটাকে যখন কী বলবো, ওটাকে জাস্ট শেষের দিকে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা ভালোভাবে বিল্ড আপই করেনি, সেই জিনিসটা ভালোভাবে মানে দাঁড়ও করাতে, মানে ওর কাছে হেল্প চাইছে রাখার কাছ থেকে, ব্যাস রাখার কাছে হেল্পটা নিয়ে এলো, ওকে পাঠিয়ে দিল অন্য জায়গা থেকে, সেখান থেকে নিয়ে এলো, গল্প শেষ হয়ে গেলো। আরে আল্লাহ, আজব। মানে এটা সিরিজ, ওটা এটা সিনেমা নয়। একটু ভালো করে দেখা, মানে ওটাই যদি ভালো করে দেখাতো না, এই সিরিজটা সত্যিই ভালো করতাম। কিন্তু সেই জিনিসগুলো ভালো করে দেখায়নি। একটা দেখা যায় খ্রিস্টান ছেলে আছে মাইকেল, ওর সাথে ওই মেয়ের যে মানে গ্রামের হেডের যে মেয়ে, তার সাথে ওর একটা ভালোবাসা রয়েছে। তো এই যে অন্য কাস্টের সাথে অন্য কাস্টের ম্যারেজ, অন্য জাতির সাথে অন্য ধর্মের ম্যারেজ। তো এই যে বিয়ের যে ইস্যুটা, এটা অ্যাড্রেস তো করেছে, কিন্তু সেটা দেখায়নি ভালোভাবে, সেটাকে দেখাইনি, ক্যারেক্টারগুলো ভালো করে লিখেনি।
মানে কী যে হচ্ছে ভগবান জানে, মানে সিরিজটা শুরুই হচ্ছে একটা মানে এবং যে যেটা ভিলেন ভিলেন মানে ভিলেনই বলা যেতে পারে, যে ইন্ডাস্ট্রিতে মোর কিছু কিছু মানে ও ছেলে রয়েছিল কি ওর কি, তো চেলা বলা যেতে পারে। তো তারা এমন কিছু কিছু মুখের এক্সপ্রেশন দেয়, একটা ছেলে আছে হ্যাঁ 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 করে মুখে এমন করে বার করে এক্সপ্রেশন দেবে, একদম বিশ্রী লাগছিল দেখতে, ভালো লাগেনি সিরিজটা, একদম কিছু ভালো লাগেনি। মানে সিরিজটা বলতে আমি লিস্ট ইন্টারেস্টেড, আমি দেখলাম বলে সিরিজটা নিয়ে কথা বললাম, মানে কিছুই নেই সিরিজটার মধ্যে। বাট তাও এটা ইয়ে করবে, এবং আমার তো মনে হয় ঈশা সাহার পর হয়েছে নতুন মুখ হয়ে গেছে এখন সন্দীপ স্যার, প্রত্যেকটা সিরিজে ওকে দেখতে পাচ্ছি আমি। ও কি নষ্টনীর, বোধন, বোধন টু, প্রায় আরও আছে, মনে পড়ছে না আমার। তো দেখাই যায় ওকে। তো ভালোই, একই মানে এই ধরনের সিরিয়াল বানাতেই থাকুক এরা, এবং ট্রিটমেন্টটাও সিরিয়ালের মতো হচ্ছে আর কি, ট্রিটমেন্টটাও ওরকম টাইপের, মানে কী মানে কিছু আমার বলার নেই সত্যি। মানে আগে আগে সিরিজটা কমপ্লিট করেনি, এই সিরিজটাকে শুরু করে দিল আজব, মানে নতুন গল্প নিয়ে চলে গেলো। ভালো, এবং এখানে যে লোকনাথ বাবু খুব ভালো অ্যাক্টার, তা তারও স্ক্রিন প্রেস খুবই কম, ওইটুকু স্ক্রিন প্রেসের মধ্যে মানে স্ক্রিন প্রেজেন্সের মধ্যেও তিনি যেটুকু করেছেন ঠিকঠাক করেছেন, মানে তাকেও ভালোভাবে ইউজ করা হয়নি, ভিলেন ইন্ডাস্ট্রি তাকেও ইউজ করা হয়নি। তো ভালো হয়নি সিরিজটা, একদম ভালো হয়নি, এত ছোট রানিং লেন্থের সিরিজটা একটু বড় করে বানাক, বড় করে বানাক, মানে এই বলছেন যে বিনা কারণে বড় করে, আমার বক্তব্য সেই জিনিসটাকে যে ইস্যুগুলোকে তোমরা দেখাচ্ছ, সেই ইস্যুগুলোকে ভালো করে ডেপথে লিখে সেখানে ডেপথে দেখিয়ে তারপর সেটা প্রেজেন্ট করো, তবে তো সিরিজটা হলো না। সেটা হয়নি, তো সেটা সিরিজটা ভালো লাগেনি। তো এই ছিল ওভারঅল টেক আমার সিনেমার সিরিজটার প্রতি।